উইন্ডোজের এবং নন্দিতা রয় শিবপ্রসাদ মুখার্জির নেক্সট বড় বাংলা সিনেমা বহুরূপী, তার টিজার বেরিয়ে গেছে। মুভিটা আসতে চলেছে পুজোয়। এবারে টিজারটা অনেকদিন আগে হলে রিলিজ করা হয়ে গেছিল, তখন আমি রিভিউ করিনি অনেকের মতো, কারণ আমার মনে হয়েছে যে যারা তখন হলে গিয়ে মুভি দেখেনি তারা এই টিজারটাও দেখেনি, এবং যারা টিজারটা দেখেনি তারা কিভাবে বুঝবে যে আমি কি বলতে চাইছি, এর যে পজিটিভ দিক নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলবো তারা কিভাবে রিলেট করবে, কারণ তারা তো দেখেনি। এখন এটা ইউটিউবে চলে এসছে, সবার কাছে অ্যাভেলেবেল, আরামসে রিভিউ করতে পারি। চলুন রিভিউ স্টার্ট করি। প্রথমে রিভিউ স্টার্ট করবো গল্প দিয়ে। গল্প এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এবং এটাই এই টিজারের সব থেকে প্রথম পজিটিভ দিক, যে এখানে গল্প কোনোভাবে গিভাবে করছে না। এক একটা টাইমে আমরা টিজার দেখি, ওটাকে টিজার না ট্রেলার বলা চলে, আবার ট্রেলার এরকম দেখি যেটাকে ট্রেলার না ইটসেলফ মুভি বলা চলে, যে সব গিভাবে করে দেয়। এখানে এই টিজারটা প্রপার এডিট করা হয়েছে, ফাস্ট পেস করা হয়েছে, 1 মিনিট সামথিং এর একটা টিজার, এবং এই টিজারটাকে এত কম্প্যাক্ট বানানো হয়েছে যেটা কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে। এবং এই টিজারে খালি ক্যারেক্টারগুলোকে বলা হয়েছে, কি ব্যাকড্রপে হচ্ছে সেটা বলা হয়েছে, এর বাইরে আর কিন্তু কিচ্ছু বলা হয়নি। জাস্ট অ্যাকশন, বিজিএম, কালার টোন, এই যে টেকনিক্যাল দিকগুলো, তারা যে বাজেট দিয়ে সিনেমাটা করতে চাইছে সেই জিনিসগুলো দেখিয়ে টিজারটাকে বার করা হয়েছে, এবং এটাকে একটা পারফেক্ট এডিট বলা যায়। আউটস্ট্যান্ডিং টিজার এডিট করা হয়েছে। তার সঙ্গে এর টেকনিক্যালিটি, এখানে আপনি অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখুন, যেভাবে টিজার কাটা হয়েছে, লাইটিং এর কাজ, বিজিএম এর কাজ, টেকনিক্যালি কতটা ওয়েল মেড লাগছে। এটা বলা হয়েছে যে এটা উইন্ডোজের সব থেকে দামি সিনেমা, এবং সেটা আপনি দেখে বুঝতে পারবেন যে কোথায় বাজেটটা গেছে। এটা খালি নামে দামি নয়, কাজেও দামি, এবং একটা বড় সিনেমা, বড় গ্র্যান্ডারের সিনেমা আসতে চলেছে, যেটা পুজোতে পুরো ফ্যামিলি মিলে এনজয় করতে পারবে। এবং এর টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব স্ট্রং। তার সাথে কাস্টিং, আবির আছে, রীতা ভরি আছে, কৌশানী আছে, শিবুদা নিজে এখানে অ্যাক্টিং করছে, কাস্টিং ভালো। এখানে যে শিবুদা এবং আবিরের যে ফেস অফটা দেখতে পাচ্ছি, যে চেজিং গুলো দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু ভালো লাগছে দেখতে। দুটো পাকা অভিনেতা, তারা দুজন যখন স্ক্রিন শেয়ার করবে সেটা কোন লেভেলে যাবে। অ্যাকশন সিকোয়েন্স গুলো কি সুন্দরভাবে শুট করা, বিজিএম এর কাজ কত ভালো, কতটা আপলিফট করছে, এই জিনিসগুলো এত ভালো। কাস্টিং খুব ভালো আছে, ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পাবো, এটা আশা করছি। এইবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। উইন্ডোজ আমি দেখতে পাচ্ছি যে উইন্ডোজ না দিয়ে জনরাটাকে শিফট করছে। আগে উইন্ডোজ ফ্যামিলি মুভি ডাইরেক্ট করতো মেনলি, এখন আমি দেখতে পাচ্ছি আগে যেটা রক্তবীজ বেরিয়েছিল সেটাও ফুল ফ্যামিলি ড্রামা মুভি নয়, সেটা কিন্তু একটা অ্যাকশন থ্রিলার মুভি, এটাও অ্যাকশন থ্রিলার মুভি। এবার তারা জনরাটাকে শিফট করছে, কারণ তারা বুঝে গেছে যে ফ্যামিলি যে অডিয়েন্সটা, যারা আমাদের ডেডিকেটেড একটা অডিয়েন্স, তারা তো সিনেমা হলে আসছেই, তাদের তো আমরা ক্যাটার অলরেডি করে নিয়েছি। নতুন কি অডিয়েন্সের সংখ্যাটা তো বাড়াতে হবে। এবার তারা এই ক্রাইম, থ্রিল, সাসপেন্স এইগুলো ঢুকিয়ে, অ্যাকশন, গ্র্যান্ডারটাকে বড় করে এগুলো ঢুকিয়ে না, লোক এই যে মাসি অডিয়েন্স, এই মাসি অডিয়েন্সকে টানার চেষ্টা করছে, উইচ ইজ গুড। এখানে আপনি দেখবেন ওই রুটনেসটা কিন্তু তাদের মুভিতে খুব ভালোভাবে আছে। রক্তবীজেও ছিল, এখানে ওই রুটনেসটা কিন্তু আপনি দেখতে পাবেন। গ্রামে শুট করা, গ্রামের লোকদেরকে নিয়ে শুট করা, যেই মুভিটা সাউথ ইন্ডাস্ট্রির মুভিতে আমরা দেখে থাকি যে তাদের ড্রামা হোক, রোম্যান্স হোক, ক্রাইম, সাসপেন্স, থ্রিল, যাই মুভি হোক না কেন, তার মধ্যে রুটটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকে। এখানেও শিবুদা যেটা করেছে, শিবুদা নন্দিতাদি যেটা করেছে, যে রুটটাকে কিন্তু তারা ধরে রেখেছে, গ্রামে বেসড, এবং তার মধ্যে একটা অ্যাকশন থ্রিলার যেটা মাসি অডিয়েন্সকেও ক্যাটার করবে, সেই রকম ধরনের বিজিএম, বড় বড় অ্যাকশন সিকোয়েন্সেস, যেটা ফ্যামিলি দর্শকের সাথে সাথে আরো বেশি দর্শককে ক্যাটার করতে পারবে, এবং সেটা কিন্তু ভালো। এই যে যখন সবাই অ্যাকশন থ্রিলার এরকম ধরনের মুভি বানাচ্ছিল বা ডিটেকটিভ মুভি বানাচ্ছিল বাংলায়, তখন তারা ফ্যামিলি মুভি বানায়, এবং এখন যখন সবাই ফ্যামিলি মুভি বানাচ্ছে তখন তারা আবার অ্যাকশন থ্রিলে শিফট করছে নিজেদেরকে, কারণ তাদের বাজেটটা বেড়েছে। যখন তারা নতুন প্রোডাকশন হাউস ছিল তখন তাদের বাজেট কম ছিল, এখন তাদের কাছে বাজেট আছে, কারণ তারা এখন স্ট্যাবলিশড একটা প্রোডাকশন হাউস, তো সেখানে বাজেট বেড়েছে, তার সঙ্গে তারা জনরাটা শিফট করেছে, এবং তারা এটা চাইছে, তাদের ইন্টেন্সিটিটা এটা, সেটা হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা যাতে ভালোভাবে দেখাতে পারি। বাজেট নেই, একটা অ্যাকশন মুভি বানিয়ে দিলাম, বাট সেটা বসে দেখা যাচ্ছে না, ভিএফএক্স বা গ্র্যান্ডারে কোথাও গিয়ে ল্যাক করছে, সেই জিনিসটা যাতে না হয়। বাজেট যদি ফ্যামিলি মুভির থাকে, ফ্যামিলি মুভি বানাবো, বাজেট যদি থাকে অ্যাকশন মুভির বা থ্রিল মুভি করার, গ্র্যান্ডার বাড়িয়ে শুট করার, তাহলে আমরা সেটা করবো, এবং সেই ট্রান্সফরমেশনটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু খুব ভালো। বাংলার দর্শক একটা বড় সিনেমা পেতে চলেছে। যারা উইন্ডোজের সিনেমা খালি ফ্যামিলি মুভি হিসাবে দেখতে যেত, তারা অ্যাডেড বোনাস পাচ্ছে এখানে, ক্রাইম, থ্রিলার, সাসপেন্স, চেজ, এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, এত কিছু। তো পুজোতে এই সিনেমাটা ফাটাফাটি হতে চলেছে। যদি সিনেমাটা ভালো হয়, আউটস্ট্যান্ডিং ব্যবসা করবে, এটুকু লিখে রাখতে পারেন। এই ছিল বহুরূপীর টিজারের রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।